বন্ধুরা, কাল আপনাদের ভিডিওয় যেটা বলেছিলাম, চীন ফিলিপিন্সের সমুদ্র সীমায় ভারী মাত্রায় অনুপ্রবেশ করেছিল, আর এটা এখনো পর্যন্ত সবচেয়ে বড় চাইনিজ অনুপ্রবেশ বলে মনে করা হচ্ছে। কালকে আপনাদের এও বলেছিলাম যে আমেরিকা এর কড়া জবাব দেবে, আর আমেরিকা এটা করেছেও। এক তীরে দুটো নিশানা ভেদ করেছে আমেরিকা, আর ফিলিপিন্সের সঙ্গে সঙ্গে তাইওয়ানের বদলাও চীনের থেকে নিয়েছে। আর এটা চীনা নৌসেনা ও চীনা এয়ারফোর্সের জন্য ভীষণই চিন্তার বিষয়। এই খবরটা প্রথমে টুইটারে আসে, তারপর আমেরিকান নিউজ এজেন্সি সেটা প্রকাশ করে, আর তারপরে চীন জানতে পারে যে তাদের সঙ্গে ওরকম কিছু ঘটেছে। পুরো ঘটনাটা আপনাদের ডিটেলসে বলছি। বন্ধুরা, ঠিক কি হয়েছিল আপনারা সবাই জানেন। গতকাল ফিলিপিন্সের ভেতরে চীন নিজের 220টা জাহাজ ঢুকিয়ে দিয়েছিল। ফিলিপিন্সের যে সামুদ্রিক এলাকা ছিল সেগুলোকে দখল করার চেষ্টা করেছিল, আর তখনই বোঝা গেছিল যে আমেরিকা কিছু না কিছু তো নিশ্চয়ই করবে, কারণ ফিলিপিন্সের যে সুরক্ষা রয়েছে সেটা আমেরিকার হাতে আছে। আর তার সঙ্গে চীন যে দাদাগিরি শুরু করেছে সেটা দমন করার দায়িত্ব আমেরিকান নৌসেনার ওপর রয়েছে, বিশেষ করে দক্ষিণ চীন সাগরের এলাকায়। এখন এই মুহূর্তে খবর বেরিয়ে আসছে যে আমেরিকা চীনের দাদাগিরির জবাব দাদাগিরির মাধ্যমেই দিয়েছে। আসলে আমেরিকা চীনের ভেতরে গোপনে অনুপ্রবেশ করেছে। আর কত বড় অনুপ্রবেশ সেটা আপনাদের এখন বলছি। আসলে আমেরিকা তার এয়ারফোর্সের কিছু গোয়েন্দা এয়ারক্রাফটকে পাঠিয়েছিল চীনের ভেতরে, আর ওই এয়ারক্রাফট না শুধু চীনের সামুদ্রিক সীমায় ঢুকেছে, বরং চীনের যে তট রয়েছে, যেখান থেকে চীনের জমি শুরু হয়, সেখান থেকে 40 কিলোমিটার ভেতরে সেগুলো ঢুকেছিল। আর যেই এলাকায় আমেরিকা অনুপ্রবেশ করেছে সেটা ভীষণই সিকিউরড এলাকা, আর সেটা দক্ষিণ চীন সাগরের উত্তরের এলাকা। তাইওয়ান ও চীনের মাঝে যে সামুদ্রিক এলাকা রয়েছে সেখানে পৌঁছে গেছিল, মানে যেখানে চীনা নৌসেনায় পরিপূর্ণ, সেখানে গিয়ে আমেরিকা চীনের ডিফেন্স ভাঙে। তারপর চীনের যে স্থলসেনা ছিল তাদেরও ডিফেন্স ভাঙে, আর তার সঙ্গে উপকূলীয় এলাকায় যেখানে বায়ুসেনা থাকে, এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা থাকে, সেগুলোর চোখেও ধুলো দেয়। শুধু একবার ভাবুন। আর যে এয়ারক্রাফট ছিল সেটা সোভিয়েত জামানার, মানে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যেগুলো আমেরিকা ব্যবহার করত সেগুলোকে পাঠিয়েছিল। শুধু ভাবতে থাকুন, 30-40 বছরের পুরনো এয়ারক্রাফট যখন চীনের এতটা ভেতরে ঢুকতে পারে, তাহলে F-35 আর F-22 র্যাপ্টার কোথায় চলে যেতে পারে, আর B-2 বোম্বার চীনের কতটা ভেতরে ঢুকে যেতে পারে, কারণ সেগুলো তো স্টেলথ, সেগুলোকে তো অ্যাডভান্সের থেকেও অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম আর র্যাডারও ধরতে পারে না। তাহলে ভাবুন চীনের অবস্থাটা ঠিক কি। আমেরিকা চীনকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে চীনের অকাত কতটা। আবার এই চীন নাকি আমেরিকার সঙ্গে টক্কর নেবে। যে আমেরিকার 30-40 বছরের পুরনো বিমানকে আটকাতে পারছে না, তাহলে সে আমেরিকার অ্যাডভান্স আর লেথাল হাতিয়ারকে কিভাবে আটকাবে? তাই চীনের জন্য এটাকে চরম অস্বস্তি বলে মনে করা হচ্ছে। তার সঙ্গে এই প্রশ্ন উঠছে যে আমেরিকা এই এলাকাকেই কেন বেছে নিল? এরও একটা বিশেষ ব্যাপার রয়েছে। চীন এই এলাকার মাধ্যমে তাইওয়ানের যে অ্যারোস্পেস রয়েছে সেটাকে উল্লঙ্ঘন করে তাইওয়ানের ভেতরে অনুপ্রবেশ করে, তাই আমেরিকা সেটারও কড়া জবাব চীনকে দিয়ে দিয়েছে। কিন্তু আমেরিকার সেকশনের পর দক্ষিণ চীন সাগরে পরিস্থিতি আরো বিগড়ে গেছে, আর মামলা গম্ভীর হয়ে গেছে। একটা ছোট্ট বিভীষিকা যে কোনো সময় বিশাল যুদ্ধের রূপ নিতে পারে, সেটার পুরো সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে। এই বিষয়ে আপনাদের কি ব্যক্তিগত মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।